أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। মুসলিমরা সূর্য এবং চাঁদের ব্যাপারে যে মতবাদ রাখবে সেটি হলো, অনেকে বলছেন সূর্য ঘোরে, আবার অনেকে বলছেন চাঁদ ঘোরে। তো সূর্য ঘোরে না চাঁদ ঘোরে, কোরআনের আসল রায় কি এই ব্যাপারটি নিয়ে, এবং মুসলিমদের মতবাদ কি। আমরা যদি 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 33 নম্বর আয়াতে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিবস। রাত্রিকে সৃষ্টি করেছেন আল্লাহ, দিবসকে সৃষ্টি করেছেন আল্লাহ, এবং সূর্য আর চন্দ্রকেও। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী সূর্য তার নিজের কক্ষপথে ভেসে বেড়াচ্ছে, চাঁদ তার কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। এই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আইন শুরু দিন থেকে করে দেওয়া হয়েছে। আবার 36 নম্বর সূরা ইয়াসিন এর 38, 39 এবং 40 যদি আমরা দেখি, এখানে ঠিক একই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আ'াদা কাল-উরজুনিল কদীম লা-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মানজিল। অবশেষে তা শুষ্ক, বক্র, পুরাতন খজ্জুর শাখার আকার ধারণ করে। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, আর রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো, সব নিজ নিজ যে অরবিট রয়েছে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের চক্কর হচ্ছে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে স্থির করে দিয়েছেন ঠিক সেইভাবে তারা নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এটাই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, দুনিয়ার প্রথম দিন থেকে তৈরি করে দেওয়া। যদি এর উপরে বিজ্ঞানীরা আজ গবেষণা করে বিভিন্নভাবে কেউ মিথ্যা বলছে, কেউ সত্য বলছে, তবে যারা সত্য বলছে কোরআনের নিয়ম মতে, কোরআন তাদেরকে টিক মার্ক দিয়ে দিচ্ছে যে ঠিক আছে। আবার যারা মিথ্যা বলছে, যেমন অতীতে গ্যালিলিও এবং সেই যুগের যে পাপা ঠাকুর ছিল, তারা সবাই ভ্রান্ত মতবাদ রাখত সূর্যের এবং চাঁদের ব্যাপারে। তো ইসলাম বলছে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। এটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার প্রথম দিন থেকে বলে দেওয়া বিজ্ঞান।